ইসরায়েল স্পন্সর, আমি যতটুকু জানি, তারা দুবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে, যদিও আমরা সেটা রেসিপ্রোকেট করিনি বা গ্রহণ করিনি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছে গুরুত্ব পেয়েছে আরব এবং মুসলিম জাহানের সেই দেশগুলোর স্বীকৃতি বাংলাদেশের নিরিখে জরুরি। একটি রাষ্ট্রের স্বীকৃতি গ্রহণ করতে গিয়ে এই ওআইসিভুক্ত দেশগুলোর স্বীকৃতি না পাওয়াটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে বলে তার কাছে মনে হয়। তিনি ওই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তা না হলে বাংলাদেশ ব্যাকফুটে পড়ে। উপজেলা নির্বাচনগুলোতে বিএনপি জামাত বিরোধী দল অংশ নিচ্ছে না, আপনার মতামত কি? ধন্যবাদ। দেখুন, এ বিষয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ 2014, 2018, 2024 যে সংসদ নির্বাচন, এই নির্বাচনগুলো থেকে আওয়ামী লীগ বিরোধী যে শিবির এবং সেই শিবিরভুক্ত যে দলগুলো, তারা নির্বাচনে সংযুক্ত হয়নি, বিরত থেকেছে। তারই ধারাবাহিকতায় এখন দেশব্যাপী যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 4টি ফেজে, মে এবং জুন মাস জুড়ে, তাতে তারা অংশ নেবেন না, এই ঘোষণাটি সাফ জানিয়ে দিয়েছেন। আর এটাতে 60 থেকে 62টা দলের সমর্থন আছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত। এবং স্থানীয় সরকারের একটা টিআর হলেও কোথাও কোথাও কিন্তু একটি উপজেলা মানে একটি আসন, সেই জন্যে এর গুরুত্ব কোনো অংশেই কম নয়। এই যে অংশগ্রহণ করবে না, এটার জন্য কি সরকার বেকায়দা করবে? সম্ভবত না, কারণ শাসক দলের পক্ষ থেকে তারা জানান দিয়েছেন যে তারা মার্কা ভিত্তিতে নির্বাচনটা করবেন না। আবার এটাও বলে দিয়েছেন যে ধরুন বড় নেতা যারা, তাদের আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্য কেউ নির্বাচন প্রার্থী হতে পারবে না। ফলে প্রতিদ্বন্দ্বিতার যে এলিমেন্ট এবং একই বলে ঘুরপাক খাচ্ছে এরকমের লোকজনের মধ্য থেকে আপনার এই উপজেলা চেয়ারম্যান বা অন্য পদে নির্বাচিত হওয়ার যে সুযোগ, সেটাও কিন্তু সংকুচিত। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে আপনার ভাবনা কি? দেখুন, বাংলাদেশ এবং ভারত ঐতিহাসিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। ভারত মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ধাত্রীমাতার ভূমিকা পালন করেছে এবং ভারতের বিশাল সীমান্ত জল এবং স্থল বাংলাদেশের সঙ্গে। স্যার সিরিল রেডক্লিফ 1947-এ আদিষ্ট হয়ে এই কৃত্রিম মানচিত্র প্রণয়ন করেছে। এটা কোনো ন্যাচারাল বাউন্ডারি নয়। তো ফলে আপনার কমন ল হেরিটেজ যেটাকে বলে, সেটি এই দুই দেশের ক্ষেত্রে অনেকাংশে প্রযোজ্য। সেই জন্যে বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ যদি ভারত বর্জনের ঘোষণা দেয়, সেটা কার্যকর করাটা যথেষ্ট আপিল একটা কাজ। আমাদের বর্ডার পোরাস, তারপর এখানে আপনার শতভাগ মানুষ ভারত বিরোধী নয়, ফলে এবং দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষজনের সংখ্যাও একেবারে কম নয়। ফলে সব দিক থেকে বিবেচনা করলে এটা একেবারে যে দাঁত এবং নখ বসাতে পারবে পরিপূর্ণভাবে, সেটা আমি মনে করি না। ওবায়দুল কাদের মহোদয় নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, আপনি কি বলবেন? দেখুন, বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েলের নির্বাচিত প্রধানমন্ত্রী। আমাদের ডোমেস্টিক যে পপুলেন্স, সেটাকে সামনে রেখে শাসক দলের সেক্রেটারি জেনারেল মাননীয় মন্ত্রী এই মন্তব্যটি করেছেন। কিন্তু এটার ইমপ্লিকেশন কতটা তিনি চিন্তা করে বলেছেন সেটা নিয়ে আমি একটু দ্বিধান্বিত। কারণ আপনার
হিটলার ঐতিহাসিকভাবেই ইহুদি নিধনের কারিগর বলে পরিচিত। তার সঙ্গে প্রতিতুলনা করাটা বেনিয়ামিন নেতানিয়াহুকে, যিনি আধুনিক ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সরকার প্রধান, তা স্বয়ং ইসরায়েলিরাই এটাকে আনকাইন্ড একটা কমেন্ট হিসেবে বিবেচনা করবে বলে আমার ধারণা। এবং অ্যাজ ফার এজ ইসরায়েল ইজ কনসার্ন, আমি যতটুকু জানি তারা দুবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে, যদিও আমরা সেটা রেসিপ্রোকেট করিনি বা গ্রহণ করিনি। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছে গুরুত্ব পেয়েছে আরব এবং মুসলিম জাহানের সেই দেশগুলোর স্বীকৃতি বাংলাদেশের নিরিখে জরুরি। একটি রাষ্ট্রের স্বীকৃতি গ্রহণ করতে গিয়ে এই ওআইসিভুক্ত দেশগুলোর স্বীকৃতি না পাওয়াটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে বলে তার কাছে মনে হয়। তিনি ওই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তা না হলে বাংলাদেশ ব্যাকফুটে পড়ে যেত। মুসলিম রাষ্ট্র হলেও জর্ডান কেন ইসরায়েলকে সমর্থন করবে? দেখুন, ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় যে শান্তি চুক্তি স্বাক্ষরকারী দেশ আরব জাহানে সেটি হচ্ছে জর্ডান। জর্ডান কিন্তু খালি জর্ডান নয়, এটি হচ্ছে হাশেমাইট কিংডম অফ জর্ডান। আপনার শরীফ হোসেনের যে মক্কার গ্র্যান্ড শরীফ, তার নেতৃত্বে টি লরেন্স এর পরামর্শে তারা 3টি দেশ কার্ভ আউট করে নিয়েছিল অটোমান এম্পায়ার থেকে। তার এক পুত্র দেশ তৈরি করেছিলেন ইরাক, আরেক পুত্র সিরিয়া, আরেক পুত্র জর্ডান। আপনার বাথ পার্টি, 2টি ফ্যাকশন পরে সামরিক কায়দায় ওই 2টি পরিবারকে উৎখাত করেছে ক্ষমতা থেকে, একটি ইরাকে আরেকটি সিরিয়ায়। কিন্তু শরীফ হোসেনের উত্তরাধিকারীরা এখনো বহাল আছেন আপনার জর্ডানে, এবং তাদের ক্লেম পাকাপোক্ত করার জন্য তারা জর্ডান রাষ্ট্রের নামই পরিবর্তন করে ফেলেছে। ট্রান্স জর্ডান যে নাম, সেটা পাল্টে তারা এখানে নাম রেখেছেন হাশেমাইট কিংডম অফ জর্ডান। বনি হাশেম গোত্রের দেশ এটি, এবং বনি হাশেম তো মক্কা থেকে আসা গোত্র, এবং এরা যাতে আবার সৌদি আরবের ক্লেম করে না বসে নবীর বংশধর হিসেবে, সেই কারণে পিস বি আপন হিম হাউস অফ সৌদ, সৌদ পরিবার, তারা টাইটেল গ্রহণ করেছেন 2 পবিত্র আপনার মসজিদের খাদেম তারা, হারাম শরীফ, মক্কা মুআজ্জামা, মদিনা মুনওয়ারা। ইরান পরমাণু অস্ত্র তৈরির কতটা কাছাকাছি রয়েছে বলে মনে করে? 12 দিনের মতো লাগবে তাদের। তারা যদি চায় যে তারা তৈরি করবে, তাহলে 12 দিনের বেশি সময় লাগবে না। ইরান ইসরায়েল উত্তেজনায় ভারতের অবস্থান নিয়ে আপনার বিশ্লেষণ কি? ভারত পরিষ্কার খোলামেলা তারা তীব্র নিন্দা করেছে ইরানের এই হামলার ইসরায়েলের উপর, এবং তাদের নাগরিকদের তারা পরামর্শ দিয়েছে এই সময়টায় ইরান এবং ইসরায়েলে না যাওয়ার, ভ্রমণ নিষেধাজ্ঞা এক ধরনের। ভারত স্ট্র্যাটেজিক পার্টনার ইসরায়েলের, এবং ইসরায়েলও সেটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। পৃথিবীর 3টি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে ভারত ইসরায়েলের বিবেচনা 3য় গুরুত্বপূর্ণ দেশ। তাদের সবচেয়ে বড় দূতাবাস তারা সংস্থাপন করেছে ওয়াশিংটন ডিসিতে আমেরিকায়, 2য়টি করেছে চীনের রাজধানী বেইজিংয়ে, 3য়টি করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আওরঙ্গজেব রোডে। $5 মিলিয়ন খরচ করে তারা এই দূতাবাস তৈরি করেছে। তাদের জনবল 300 ভারত। যেই রাতে ইরান হামলা করল ইসরায়েলের আকাশসীমার উপরে, সেদিন এল ইসরায়েলের ন্যাশনাল এয়ারলাইন 2টি বিমান, একটি পোকেট আর একটি ব্যাংকক থেকে অগ্রসরমান ছিল বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি তেল আভিভে অবস্থিত ইসরায়েলের এয়ারপোর্ট।
সেই দিকে, কিন্তু কাছাকাছি গিয়ে তাদের ফেরত যেতে হয়েছে। এই ঝুঁকির তারা নিতে চায়, এবং ওই রাতে ইসরায়েলের 15টি ফ্লাইট তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়াগামী ফ্লাইট তারা বাতিল করেছে। তো থ্রেট ওয়াজ রিয়েল, তার কোনো রিস্ক নেই। ইসরায়েল খুবই স্মার্ট সেদিক থেকে, এবং তারা কোনো রকমের ভাবাবেগ দ্বারা তাড়িত হয় না। তারা মূলত তাদের রণনীতি এবং রণকৌশলের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।